আজ আমার ভালো লাগছে না, আমি আজ স্কুল যাব না। কেন ম্যাডাম? আমি অঙ্কটা আর ইংলিশের গ্রামার গুলো করতে পারিনি, গেলে স্যার অপমান করবে। আমি যাব না। দেখি খাতাটা বের করেন। তুমি পড়াশোনা জানো? ম্যাডাম, এমএ পাস করে চাকরি বাকরি পাইনি, তাই আজ টোটো চালাচ্ছি। চুরি দাঁড়ি করে তো আর খাচ্ছি না। কি ব্যাপার ম্যাডাম, আপনার চোখে পানি? জানো শাহিন, আমার বিয়ের জন্য আজ আমাকে দেখতে আসবে। খুশি তো আমার হতে পারে, কিন্তু আমার না। আপনি কি বলছেন? একটা কথা বলবো বলবো করে তোমাকে বলতে পারিনি। কি ম্যাডাম? আমি তোমাকে ভীষণ ভালোবেসে ফেলেছি, সব সময় শুধু তোমার কথাই ভাবি। অসম্ভব! আপনি কি বলছেন? সব সম্ভব। আপনার বাবা আমাদের এই ভালোবাসা কোনোদিনই মেনে নেবে না। আমার বাড়িতে অসুস্থ মা, আর আমি গরিব মানুষ, আপনাকে ঠিক মতো খেতেও দিতে পারবো না। তাই আমি বলছি আপনি ওখানেই বিয়ে করুন, তাহলে আপনি অনেক সুখী হবেন। তুমি কেন বলছো না শাহিন? আমি তোমাকে ছাড়া অন্য কোথাও সুখী হতে পারবো না। আমার বাবা মা যদি তোমাকে না মেনে নেয়, তাহলে আমি তোমার সাথে অনেক দূরে কোথাও চলে যাব। টোটোওয়ালা নদীর ধারে কি করছে? মরলের মেয়েকে নিয়ে স্কুল যাওয়ার নাম করে এখানে এসে প্রেম করছে। ব্যাপারটা মোড়ল মশাইকে জানানোর দরকার। স্কুলে যখন যাবেই না, তাহলে চলো তোমাকে বাড়িতে রেখে আসি। আমি যাব না, আজ আমি তোমার সাথে সারাদিন গল্প করব। ওরে দুষ্টু, তুমি যে বললে অঙ্কটা হয়নি। তুমি জানো না মশাই, মেয়েরা কত ছলনা করতে পারে। সালমা, তুই আমার মেয়েকে স্কুল নিয়ে যাওয়ার নাম করে আমার মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলছিস? না বা, ওর কোনো দোষ নেই, আমি ওকে এখানে নিয়ে এসেছি। না বা, আমাকে ছেড়ে দাও, আমি ওকে ছেড়ে থাকতে পারবো না। তোমাকে বলে দিচ্ছি, তোমার মেয়ে যেন বাড়ির বাইরে না হয়, আর যদি বেরিয়েছে তোমার কপালে কষ্ট আছে। তুমি শান্ত হও, সব ঠিক হয়ে যাবে। তুই জানিস না ওরা বড় লোক, তুই কেন ওর মেয়ের সাথে এমন করতে গেলি? শাহিন, আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি, আমি আর ওই বাড়িতে কোনোদিন ফিরে যাব না। তুমি বাড়ি যাও, এক্ষুনি তোমার আব্বা জানতে পারলে আমাদেরকে উচ্ছেদ করে দিবে, আমাদেরকে বাস করতেই দিবে না। না মা, চলো শাহিন, আমরা দুজনে অনেক দূরে কোথাও পালিয়ে যাই। আমি আমার বাপের সিন্দুক ভেঙে অনেক টাকা পয়সা সোনা দানা নিয়ে এসেছি। তুই চলে যা বাবা, না হলে ওরা এসে তোকে শেষ করে দেবে। মা, আমাদেরকে দোয়া করবেন, আমরা চলে গেলাম। যা মা। ওই মেয়েটাকে আর ছেলেটাকে দেখ, ওদেরকে যদি ধরিয়ে দিতে পারি তাহলে 5 লাখ টাকা দেবে পুরস্কার। এই দেখ ফোন নাম্বার। তোমাদের খেলা সারা, এবার ক্লাবে চলো। হ্যালো, আপনার মেয়ে আমাদের ক্লাবে। কোন ক্লাব? ও, ক্লাবের নাম বলছেন? হায়তাপাড়ার যুব সংঘ। এই ঠিকানায় 5 লাখ টাকা নিয়ে চলে আসুন। আচ্ছা আচ্ছা, আপনি ওদেরকে আটকে রাখেন, আমি টাকা নিয়ে এক্ষুনি আসছি। এখানে তো খাঁচা বেচা কিসের? স্যার, আমার আবুলা মেয়েটাকে একটা ডান পিটার ছেলে ভাগিয়ে নিয়ে এসছে। ওদেরকে বার করো, কে কাকে ভাগিয়ে নিয়ে যাচ্ছে সেটা দেখছি। এই ছেলে, তুমি এই মেয়েটিকে ভাগিয়ে নিয়ে যাচ্ছিলে? না স্যার, ওর কোনো দোষ নেই, আমি শাহিনকে ভালোবাসি। এই দেখুন আমাদের ডেট অফ বার্থ। কি সেলিম বাবু, আপনি যে বলছিলেন আপনার মেয়েকে ভাগিয়ে নিয়ে যাচ্ছে, আপনার মেয়ে এখন সাবালিকা, ওরা ওদের ভালো মন্দ বুঝতে শিখেছে। আপনি কাপড়ে হাত দিচ্ছেন কেন? যান যান, বাড়ি যান। তোমরা দুজনে থানায় এসো, আজ রাতেই তোমাদের বিয়ে দেওয়া হবে। তারপর তোমাদের উপরে কি আঙুল তোলে সেটা আমি দেখছি। থ্যাংক ইউ স্যার।